গুড মর্নিং, শুভ সকাল। সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভালো আছি, সুস্থ আছি। তো সকাল সকাল একদম ভিডিওটা শুরু করে দিয়েছি। তো ভিডিওটা দেখতে থাকো। আমাদের ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। তো আজকে প্রথমবার নয়, অনেকবারই মামা আমাদের সাথে শপিং মলে গেছে। তো এইবারটা গিয়েও প্রচুর মজা করেছে, কারণ এইবারটা ও গিয়ে ভালোভাবে হাঁটতে শিখেছে বলে ভালো করে হাঁটতে পেরেছে। তো তোমরা দেখো ও কী হারে মজাটাই না করেছে। সারা শপিং মল তোলপাল করেছে হেঁটে হেঁটে। তো আপাতত আমার সকালবেলা যে কাজকর্মটুকু থাকে সেগুলো আমি সেরে নিই, তারপরে আমরা যাব বিকেলের দিকে। কারণ সকাল সকাল তো রান্নাবান্না সব কিছু করতে হবে না, দুপুরবেলা তো খাওয়া দাওয়া করতে হবে। তো আজকে প্রথমবার আমি দুপুরবেলা একটা নতুন খাবার বানাবো। তো সেটা কী খাবার সেটা তোমরা দেখো। তো তোমরা রেসিপিটা আমি পুরোটা দেখাইনি, কারণ শুধু জাস্ট কি রান্না হয়েছে সেটাই দেখিয়েছি। যদি তোমরা রেসিপিটা জানতে চাও কীভাবে আমি বানিয়েছি, তো আমি তোমাদের অবশ্যই বলবো, যদি কমেন্টে জানাও। তো যাই হোক, সকালে জামা কাপড় মেলা হয়ে গেছে আমার। সকালবেলা উঠে ময়লা টয়লা সব কিছু ফেলে দিয়ে এসেছি। ময়লার গাড়ি এলে এক্ষুনি, ময়লার গাড়ি একদিন আসবে না, এই করবে, ময়লাগুলো জমে যায়। তো এখন আমি চা বসিয়েছি, এই যে আর মাম্মা এখন ঘুমোচ্ছে আর এখন চা হচ্ছে। তো চার জন্য দুজনের জন্য দুটো বিশাল বড় একটা কাপ নিয়ে নিয়েছি। তো চাটাকে ঢেলে নি, হয়ে গেছে। একটু আদা দিয়ে চা করলাম। তো সকাল সকাল একটু চা করে নিলাম। তো আজকের হচ্ছে একটু লিকার চা করলাম, কারণ আমি যদি চা খাই তো আমি দুধ চা করে খাওয়ার চেষ্টা করি, কারণ আমার দুধ চাটা ভীষণ ভালো লাগে। আর যেহেতু তোমার কাছে দাদাভাই আছে, তো ও তো দুধ চা খায় না, তো সেই জন্য লিকার চা করতে হয়েছে। তো একটু আদা টাদা সব কিছু দিয়ে একটু চা করার চেষ্টা করলাম। তো চাটা খেয়ে একবারে সোজা স্নান টান করে রান্নাবান্না করে খাওয়ার জায়গায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো আমি মাথায় শ্যাম্পু দিয়ে নিয়েছি আর মেয়েকে হচ্ছে খাইয়ে নিয়েছি। মেয়ে খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর এবার আমাদের খাওয়া দাওয়া পালা। তো এবার আমি তোমাদের দেখাবো কি খাওয়া দাওয়ার জন্য করেছি আমি আজকে দুপুরে। তো আজকের আমি দুপুরে করেছিলাম জিরা রাইস। তো জিরা রাইসটা আমি প্রথমবার বানালাম, জানি না কেমন হবে। তো আশা করছি ভালোই হবে, কারণ আমার মন বলছে। তো এখনও পর্যন্ত টেস্ট করা হয়নি, তো দেখি তোমার দাদাভাই কী বলে। আর এই যে জিরা রাইসের কালারটা এইরকম এসছে আর খুব সুন্দর খেতে হয়েছিল, আর একদম ঝরঝরে হয়েছিল। আমি ভাবলাম হয়তো প্রেশার কুকারে নর্মালি আমি ভাতই করতে পারি না, কতটা চাল কতটা জল দিতে হবে ভাতই করতে পারি না। তো আমি অনেক ইউটিউব দেখে অনেক ইউটিউবে সার্চ করে কীভাবে করতে হয় সব কিছু দেখে তো আমি এটা করেছি। কতটা চাল কতটা জল সবার ভিডিও দেখে সবাই কীভাবে কী বলেছে না বলেছে, তো সেই হিসেবে আমি চাল জল নিয়ে করার চেষ্টা করেছি। তো খুবই সুন্দর হয়েছে, একদম ঝরঝরে হয়েছে, আর ভাতটাও একদম ভালোভাবেই সেদ্ধ হয়েছে। তো জানি না তোমার দাদাভাই কী বলছে। তো এই যে খেয়ে বললো যে একটু অন্যরকম লাগছে না, ভাতটা তুমি কী রান্না করেছো? তো আমি বললাম বাবা, ভাতটা কি খেতে ভালো লাগেনি? বলে না, খেতে তো ভালো লেগেছে, কিন্তু কী করেছো সব কিরকম অন্যরকম খেতে লাগছে। এর মধ্যে ধনেপাতা, জিরে, নুন সব কিছু সব আছে না, তো খুব সুন্দর লেগেছে। আমার একদিন খুব ইচ্ছে আমি যে হলুদ ভাতটা হয় নাকি পোলাও, ওইটা করার আমার খুব ইচ্ছে। তো পোলাওর ভাতটা করার খুব ইচ্ছে। তো যাই হোক, ভাতের সাথে রয়ে যায় জিরা রাইসের সাথে রয়েছে হচ্ছে চিকেন কষা। তো কষা মানে একটু ঝোল আছে, কারণ একদম কষা আবার আমার ভালো লাগে, কিন্তু ওই যে আমার আবার আলুটা লাগে তরকারিতে, ওই জন্য একটু আলু দিয়ে করেছি, একটু ঝোল হালকা ঝোল করেছি, কারণ দুটো মানুষ তো খাবো না দুবেলা, তো সেই জন্যই আর কি। আর ভাত দিয়ে একটু ঝোল না হালকা থাকলে কী দিয়ে খাওয়া মাখিয়ে, তো সেই জন্যই আর কি। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন মেয়ে তার বাবার কোলে বসে দই খাচ্ছে। দইটা ওর খুব পছন্দের একটা খাবার, তবে বেশি এখন দিই না, যেহেতু দইটা ফ্রিজে ছিল। তো অল্প করে ওকে একদম গালে দিচ্ছে, কারণ ওইকে একটু গালে না দিলে আবার বিরক্ত করবে, তো সেই জন্যই আর কি। তো ওর খুব ভালো লাগছে, ও খাচ্ছে, টেস্টি লাগছে। তো এবারে আমরা খাওয়া দাওয়া করে বিকেলবেলার দিকে যাব মলে যাওয়া মেন কথা কেন বলো তো, কারণ আমার মাসি শাশুড়ির মেয়ের মেয়ে হয়েছে, তো তার জন্য জামা নিতে হবে, আর আমাদের ফ্রিজে কয়েকটা বোতল নিতে হবে। তারপরে এরকম টুকিটাকি মানে ঘরের জিনিসই কেনা, আমাদের এমনি নর্মালি কোনো জিনিসই নেই যে জামা টামা এইসব কেনাকাটি এইসবের কিছু নেই। তো অনেকদিন পর শ্যাম্পু দিয়ে একটু সিঁদুর টিপ করলাম, মুখটা বেশ ভালোই লাগছে দেখতে।
সবসময় আর কি পরা হয় না, কারণ আমার সিঁদুর পরলে মাঝে মাঝে হচ্ছে সিঁথির কাছে চুলকায়, ওই জন্য সবসময় পরা নইলে আমি লিকুইড যে সিঁদুরটা থাকে ওইটা হচ্ছে নর্মালি পরে থাকি। তো আজকে আমার ইচ্ছে হলো একটু ভালো করে সিঁদুর টিপ পরার, তো পরলাম, বেশ ভালোই লাগছে মুখটা। তো মাঝে মাঝে অনেক দিন পর যখন দেখবি সিঁদুর টিপ এগুলো পরা হয় তো তখন একটু নতুন নতুন লাগে। তো যাই হোক, এখন সন্ধ্যা সন্ধ্যা হয়ে এসছে আর এখন আমরা হয়ে গেছি রেডি একদম। তো আমরা আজকে সবাই একদম ম্যাচ করে ড্রেস পরেছি। মাম্মাম সাদা পরেছে, মাম্মামের মা সাদা পরেছে, মাম্মামের বাবাও সাদা পরেছে। কিন্তু এই যে আমরা দুজনে যখন সাদা পরেছি তখন ওর বাবার একটু মনে হলো না, আমি আবার ড্রেসটা চেঞ্জ করি বলে ও হচ্ছে খয়েরি রঙের একটা মানে মেরুন কালারের একটা জামা পরেছিল, সেটা চেঞ্জ করে আবার সাদা পরে নিয়েছে। তো আমার সাদা ব্যাগ, সাদা জামা, সব কিছু আজকে সাদা সাদা হয়ে গেছে। আর এই ড্রেসটা মামামের কেনা হয়েছিল প্রায় 5-6 মাস না 5-6 মাসে তখন এই ড্রেসটা কেনা হয়েছিল। তো এখন ওর বয়স 1 বছর, তো এখনও এই ড্রেসটাও পরতে পারছে। তাহলে কেমন শরীরটা হয়েছে শুধু দেখো, রোগা টিংটিঙে হয়ে গেছে। তো এই জামাটা সাইজে ছোট হয়ে গেছে, কিন্তু বডিতে এখনও হয়, সাইজে তবে খুব ছোট হয়নি, হাঁটু পর্যন্তই আছে। ওর যে কোনো জামা আমরা একটু বড় বড় কিনি যাতে বাচ্চারা সহজে তাড়াতাড়ি বেড়ে যায়, তো সেই জন্য একটু বড় জামা নেওয়াই ভালো, তাহলে পরেও পরতে পারবে। নাহলে কিনে শুধু শুধু জামাগুলো ছোট। আর এই জামাগুলোর দাম, এই একটা জামার দাম 700-800-900 টাকা করে দাম নিয়েছে। তো একটু তো বড় তো নিতেই হবে না, একটা জামা যদি 6-7 মাস না পরে তাহলে সেটা আমার টাকাটা কি আমার উসুল হলো না। তো সেই জন্য যারা জামা কাপড় কেনো বাচ্চাদের একটু বড় কিনবে, যাতে টাকার দামটা ভালো করে উসুল করতে পারো। তো এই যে আমরা এখন বোতল নিতে চলে এসেছি। আর এই যে আমার ছোট্ট এই বোতলটা মাম্মামের জন্য আমার খুব পছন্দ হয়েছে। এই যে এটা না খুব একদম সিলিকনের একটা পাইপ আছে, তো বাচ্চাদের খেতে সুবিধা হবে। তো কিন্তু ও না এখন টানতে পারে না, পাইপটা যে টানতে পারে না, ফিটারের নিপল টানে কিন্তু পাইপটা ঠিক টানতে পারে না, ওকে দিলে না চিবাবে। তো যাই হোক, এই যে বোতলগুলো দেখতে পাচ্ছি ওগুলো বাই 1 গেট 1 আছে, সেই জন্য আমরা 2টো বোতল নেব, তার সাথে তো 2টো এক্সট্রা হবেই। আর আরেকটা ও এমনি নর্মালি বোতল নেবে, যেটা হাতে ধরে আছে ওই বোতলটা নেবে। তো এখানে বাচ্চাদের প্রচুর বোতল, কিন্তু ওই যে নিতে পারবো না, কারণ মাম্মাম খেতে পারবে না টানবে দাঁত দিয়ে। আর এখানটায় তো অনেক কিছু কোটো কাটি হেনা তেনা, প্রচুর টিফিন বক্স, ঝাড়ু থেকে শুরু করে ঘর মোছার থেকে শুরু করে সব কিছু আছে। আর টিফিন বক্সে দেখছো কত। তো এটা আমরা গ্রসারির সেটে এসেছি। আর আমাদের এখানে ঘরের কাছে স্পেন্সারও ছিল, স্পেন্সারেও গেলে হতো, কিন্তু আমরা স্পেন্সারে যাওয়া হয়নি, কারণ স্পেন্সারটা একটু দূরে আর এটা আমাদের একদম ঘরের পাশে 5 মিনিটের রাস্তা। তো সেই জন্যই আর কি আমরা এসেছি। আর এই যে আমরা ব্যাগ ভর্তি করে সব কিছু নিয়ে নিয়েছি যেগুলো আমাদের দরকার, সার্ফ, সাবান, সব কিছু। আর এদিকে মেয়ে দেখো হাতে ঘর মোছা না এটা কি জানি না নিয়ে আর ছুটছে খালি গোটা মানে শপিং মল। দেখো শুধু ওর হাত ধরছেও কিছুতেই হাত ধরবে না, ও নিজের মতো একা ছুটবে। তো এই যে খালি এদিক থেকে পিং করে বেরিয়ে যায়, ওদিক থেকে পিং করে বেরিয়ে যায়, দেখো কি দুষ্টুমি। এদিকে এসো মাম্মাম, দুষ্টু এসে ছোটা ছুটি কি করছে এখানটায়। এমন মামাই দেখ চলে যাচ্ছি, ওই দেখ কই যাই, দেখ টাটা এসো। এদিকে তাকাই দেখ, কই রে, এই দেখ দেখবি তো। বাবা কোথায় যাচ্ছে? পড়ে যাবে এই দেখ হ্যাঁ। তো মেয়ের জন্য একটা জামা আমার একটু পছন্দ মতো হলো, এই জামাটা বুকের কাছে কাটার দেওয়া। তো তোমাদের দেখাই জামাটা। তো এই যে এটা হচ্ছে একটু বড় স্ট্রেচেবল আছে আর খুব সুন্দর, কালারটা এত কালারফুল, এরকম কালারের জামা মাম্মামের নেই। তো ভাবলাম এটা নিয়ে নিই, তো জামাটা নিয়েছি, নিয়ে চলে এসেছি ঘরে। আর কী কেনা হলো এবার আমি তোমাদের দেখাবো যে কী নেওয়া হলো। এই যে তোমার দাদাভাই বললো যে আজকের আমি দেখাবো কী কেনা হয়েছে। বলি ঠিক আছে তুমি বসো নিয়ে, অনেক দিন পর আমাদের কোনো জায়গা থেকে এতটা কিছু কেনা হলো। আর এই যে
প্রথমেই দেখা এই যে আমাদের যে নতুন মাম্মামটা হয়েছে তার জন্য এই যে জামা, এই যে একটা ছোট্ট কিউট টাইপের একটা ড্রেস, আর এই যে আরেকটা ড্রেস, দুটো দেওয়া নেওয়া হয়েছে। একটা মনে হয় 100-150 টাকা নিয়েছে, আর একটা মনে হয় 175 টাকা নিয়েছে। তো খুবই সুন্দর। আর এই যে মাম্মামের জন্য এই ড্রেসটা নেওয়া হয়েছে। তো এবারে ঘরের জিনিসপত্রগুলো দেখানো যাক। এই যে মগ নেওয়া হয়েছে, মাম্মাম নতুন স্নান টান মগে করে নিয়ে গায়ে জল ঢালবে ও স্নান করার সময়, সেই জন্য আসলে আমাদের রেগুলার ইউজ হয় বাথরুমে মগ, সেই জন্য সেটা ওকে না দিয়ে এই মগটা দেওয়ার চেষ্টা করব, তাই নিলাম। আর এই যে মগটা একটার সাথে একটা ফ্রি দিচ্ছিল, তো সেই জন্য আর কি নেওয়া। তারপর নেওয়া হয়েছে রুম ফ্রেশনার, মগগুলো 30 টাকা নিয়েছে, একটা পার পিস 15 টাকা করে পড়েছে। আর তারপর নিয়েছিলাম এই স্প্যাচুলা, আর এই যে একটা ব্রাশ। এটার একটা কাহিনী হয়ে গেছে, আমি না জানি না যে এগুলো নর্মালি কেক তৈরি বা ঠান্ডা জায়গায় ইউজ করার জন্য। আমি স্প্যাচুলাটা মাম্মামের ননস্টিকের কড়াটায় তরকারি নাড়ার কাছে ব্যবহার করেছি, আর সেটা গলে গিয়ে একদম যাচ্ছে তাই হয়ে গেছে। বুদ্ধি না থাকলে যা হয়, মূর্খ মানুষ, জানি না কোনটা কোন কাজে ব্যবহার করতে হয়। ইচ্ছে হলো কিনে নিয়ে এসেছি, আর ব্যাস ক্ষতি করে দিলাম। 75 টাকা আমার পুরো চলে গেল। তো আর কি কেনা হয়েছে সেগুলো দেখাই। মামামের জন্য এই যে ক্রক্স না কি বলে, সেই তার জুতো। তো জুতোটা খুবই ভালো, কারণ ও জলের মধ্যে, আমাদের উঠানে সবসময় জল থাকে, ও স্লিপ খেয়ে পড়ে যায় দুমদাম। তো সেই জন্য এই জুতোটা নেওয়া হয়েছে, স্লিপ খাবে না। আর জুতোটা পরানোর সঙ্গে সঙ্গে টয়লেট করে পুরো ভিজিয়ে দিয়েছিল। তারপর নেওয়া হয়েছে ওডোনিল। তারপরে বোতলগুলো যে দেখলে পড়ে আছে এগুলো নেওয়া হয়েছিল। মামামের জন্য রুমাল নিয়েছি 3টে, কারণ বাইরে বেরোলেও রুমালই খুঁজে পায় না মুখটুক মোছানোর জন্য। আর এমনি দু বান্ডিল মানে 2টো প্যাকেটের রুমাল কেনা হয়েছিল, একটাতে 3টে করেছিল, সেগুলো নর্মালি ইউজে ব্যবহার হয়ে গেছে। তারপরে তোমার দাদাভাই নিয়েছে এই যে চিরুনির সেটটা, বলে কেউ এলে চিরুনি থাকে না চুল আঁচড়ানোর জন্য, তা চিরুনির এই সেটটা নিয়েছে। আর তোমাদের যে রুম ফ্রেশনার দেখতে পাচ্ছ, ওই রুম ফ্রেশনার যদি ওদের স্টোরের জন্য নিয়েছে। আর এই যে আরেকটা চিরুনি নিয়েছে, এই চিরুনি সেই উপরে কীরকম নরম দাঁড়াটাগুলো না, সেইগুলোই। তো এইগুলো আমরা কখনো ইউজ করিনি, প্রথমবার নেওয়া হয়েছে, আর বেশ ভালোই, বেশ আরামদায়ক, বেশ মাথায় দেওয়ার জন্য। এই যে একটা টাইডের হচ্ছে কাপড় কাচার সাবান নেওয়া হয়েছে, একটা করে আনা হয় না, খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাই একসাথে বেশি করে নিয়ে নিলাম। আর এই সাবানটা হচ্ছে খুব কাজে লাগে মেয়ের হচ্ছে জামা কাপড়ে দাগ টাগ তোলার জন্য। তারপরে এই যে সার্ফ একটা নিলাম, একদম সার্ফ ছিল না, ভাবলাম নিয়ে নিই। তারপরে একটা আমার জন্য উইস্পার নেওয়া হয়েছিল। তো এটা বলছিল যে বের করবে, বলি না করার কিছু নেই, এটা খারাপ কিছু নয়। তো যাই হোক, সেই জন্য ও বের করে একটু দেখছিল যে দামটা কত নিয়েছিল, সব ঠিকঠাক আছে কিনা। তো এই হচ্ছে টোটালি আমাদের জিনিসপত্র। এবারে হচ্ছে কোনগুলো কী নেওয়া হয়েছে দামগুলো মেলানোর চেষ্টা করছে। তো কারা এসে এরকম দাম মেলানোর চেষ্টা করো। আমরা মানে যারা মধ্যবিত্ত ঘরের একমাত্র তারাই জানে যে এগুলো মেলানোটা কতটা দরকার, কোনোটা কম বেশি নিল কি না, তাহলে কি তাদেরকে বলতে পারবো যে আমার 5 টাকা 10 টাকাও কম বেশি নিলে আমরা সেখানে গিয়ে ঝগড়া করে টাকাটা উসুল করে আনি। তো এটাই হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির একটা কায়দা। তো যাই হোক, রাত হয়ে গেছে, এবার আমরা ঘুমোবো। বিছানা সব তোমার দাদাভাই ছেড়ে নিচ্ছে, আর মাম্মামকেও রেডি করে দিয়েছি। আর ও হচ্ছে কয়েকদিন এত গরম পড়ছে, রাতে জামা পড়ছে না, শুধু জাস্ট প্যাম্পাসটা পরে শুয়ে পড়ছে। সত্যি খুবই গরম, যেদিকে হাওয়া লাগে শুধু সেদিকটাই ঠিক থাকে, উল্টো দিকটা পুরো ঘেমে চান হয়ে যায়। আর যেটুকু শুয়ে থাকে তো পুরো সেটুকু ঘেমে যায়। তো এই যে তার বাবা বিছানা ঝাড়া শেখাচ্ছে তাকে, তার আনন্দ দেখো। এখন প্রায় তোমার 12:30 বাজে মনে হয়, 1টার কাছাকাছি, আর এখন এইসব কাণ্ড কারখানা হচ্ছে। তো যাই হোক, আজকের ভিডিওটা আশা করছি তোমাদের খুব ভালো লেগেছে। আর আমার মাম্মামের এরকম সুন্দর ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকে আমার পরিবারের অংশ হয়ে যেও। তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে। তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর আমাকে একটু সাপোর্ট করে যেও, যাতে আমি এরকম নতুন ভিডিও তোমার দিতে পারি। তো টাটা। রাত্রেবেলা তার বই পড়তে ইচ্ছে হয়েছে, ভগবান কোথায় যাই। টাটা।